বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে কিছুটা কূটনৈতিক আলাপ আলোচনার ইঙ্গিত মিললেও নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সেই সম্পর্ক আবারও টানটান হয়ে উঠেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সহায়তা দেওয়ায় একাধিক নেটওয়ার্কের সঙ্গে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে এই নেটওয়ার্কগুলো বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে ইরানের অস্ত্র উৎপাদনে সহায়তা দিচ্ছিল। এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো শুধু ইরানকেই নয়, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনেও অবস্থিত বলে জানানো হয়েছে। তবে ইরান ওয়াশিংটনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো আগ্রাসী উদ্দেশ্যে নয়, বরং তাদের পারমাণবিক কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির। সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ইরানকে আবারও চাপে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, নতুন নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।